না দেখলে কেমনি বলবো বলেন, দেখি একটু। ভাইয়া সব থিমে হয় না আপডেট, স্পেসিফিক কয়েকটা থিম আপডেট হয় খালি, আর সবগুলো এরর দেখায়। দেখি কোথায় 404 হয়। আমি কোডিং এর সমস্যা ঠিক হয়েছে আপনাদের, সেটা একটু চেক করেন। কালকে যাদের কোডিং সমস্যা হচ্ছিল তাদের ঠিক হয়েছে না? ভাইয়া এখন দেখিনি। দেখতে বলছি তো, দেখেন। আচ্ছা ভাইয়া। কালকে রাতে, কালকে রাতে করছি তো আমি, চেক করে। কি করতেছেন, কি করতেছেন বুঝলাম না। কোডটা কপি করেন। কোডটা কি স্যার বসাইছেন এখানে তো সাইডে? স্যার কোডটা এখানে করে রাখছিলাম আগে। হ্যাঁ, কোডটা আপনার সাইডে বসাইছেন? এখনো বসাই নাই, বসার চেষ্টা ওইটা কেন, করছিলাম ওইটা কেন, ওইটা গতকাল। কেন ভাই? তো আমি কি এখান থেকে শিখাইছিলাম? আপনি এই যে কোডটা কপি করেন, যে দেখেন কপি কিবোর্ডে, যে উপরে উপরে ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, এই যে কপি, হ্যাঁ কোডটা কপি করেন, হ্যাঁ। এটা সাইডে গিয়ে সাইডে যান, আপনার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে গিয়ে কাস্টমাইজেশনে যান। ওখানে কাস্টমাইজেশন পাবেন না, আরেকটা জায়গায় আবার নতুন করে ই করেন। আপনারা ক্লাস কি ভালো করে দেখেন না ভিডিওগুলো? আমি কোথায় ওখান থেকে করছিলাম বলেন? হ্যাঁ, কাস্টমাইজেশনে যান, কাস্টমাইজেশন থেকে এডিশনাল সিএসএস যান, নিচে একদম এডিশনাল সিএসএস, হ্যাঁ এখানে যান। হ্যাঁ, এখানে কোডটা পেস্ট করেন, কন্ট্রোল ভি চাপেন। ঠিক আছে ভাই, কপি আছে, কপি আছে, কন্ট্রোল ভি চাপেন। হ্যাঁ, পাবলিশ করেন দেখি। হয়েছে তো। ব্যাক করেন, এখন টেবল বানান। কোনটা টেবল বানাইছেন? অ্যাফিলিয়েট টেবলে এখন যান। হ্যাঁ, টেবলে যান, টেবল টেবল। তার আগে সাইডে যান, সাইড সাইড সাইড। সাইডে ই করছেন, সাইডসে যান, নিচে নিচে। হ্যাঁ, আপনার ওয়েবসাইট দেন। এটা কি করছেন দেখি, এটা ওপেন করেন দেখি। আপনার সাইডের নাম লিখছেন, এরপর ট্যাগ। হ্যাঁ ঠিক আছে, সেভ করেন। ওই যে এপিআই কিটা কিটা ই করেন, এপিআই কিটা কেটে দেন, মেইলটা 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 কেটে কাটতে বলছি। আচ্ছা যাই হোক, ওকে। হয়েছে হয়েছে, থাক, সমস্যা নেই। এরপর ট্যাবলে যান। হ্যাঁ, ট্যাবল বানাইছেন দেখি, ক্লিক করেন। ওই ফ্রিটাতে ক্লিক করেন, ফ্রি। হ্যাঁ, এই টেবলটা কপি করেন। হ্যাঁ, এখন আপনার সাইডে যান, কোথায় বসাবেন সেখানে নিয়ে যান, এলিমেন্টরে যান এখন। মাসকুর উপর চেক করছেন সাইড? ভাইয়া অ্যাফিলিয়েট টেবলে ঢুকতে পারতেছি না, সাইট এরর দেখাচ্ছে, মানে নেটের সমস্যা মেবি এরকম দেখে। আপনি অ্যাফিলিয়েট টেবল বাদে আরো অনেক জিনিস আছে পৃথিবীতে, যে কোনো জিনিস দিয়ে চেক করেন। ওই যে এই ই বসান, ফেসবুকের কোডটা বসান, মেসেঞ্জিং এর, অথবা ই বসান, যে কোনো একটা আচ্ছা ঠিক করেন। আছে। আচ্ছা একটু ওয়েট করেন, নেটটাকে ঠিক হোক আপনার। এইচটিএমএল কোড নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসান, সাইডের কোডটা বসান, এখন পেস্ট করেন। হ্যাঁ, কি কপি করলেন এটা? এটা কোড হইলো? হয়নি হয়নি, আপনি কোড নিয়ে আসেন, কোড নিয়ে আসেন ভাই, আপনি কোড নিয়ে আসেন, এটা হয়নি। ওইটা না, আপনি আগে ওটা কেটে দেন, সেকশনটা কেটে দেন। এইচটিএমএল আবার আবার যান, এলিমেন্টরে যান, আমি বলছি।
একটু আস্তে আস্তে করেন, একটু জোরে করলে আমি কিভাবে বুঝবো? এটা কেটে দেন। আপনি কোড করলেন কোথায় আর কোড কপি করলেন কোথায় আপনি? পেস্ট করলেন কোথায়? ক্লিক করেন। হ্যাঁ, আবার একটা সেকশন নেন। নতুন একটা সেকশন নেন। HTML কোড নিয়ে আসেন। HTML হ্যাঁ, নিয়ে আসেন। ছেড়ে দেন। এখানে কোডটা পেস্ট করেন এখন। কন্ট্রোল ভি চাপেন। এই কোথায় যাচ্ছে আপনার এটা? স্যার এটা বলতে পারতেছি না। আপনি পেস্ট করতেছেন এক জায়গায় কিন্তু যাচ্ছে আরেক জায়গায় কেন? HTML এর মধ্যে থাকতেছে না তো, আপনারটা তো টেক্সট আকারে হচ্ছে। আপনি কি করলেন দেখি? আরেকবার কাটেন দেখি, আরেকবার কাটেন। ভাই আমার ওই যে ওটা সমস্যা সমাধান হয়েছে ওটা? সবারই সমস্যার সমাধান হয়েছে, দেখেন চেক করেন। ভাই আমি মাত্র বাইরে থেকে আসলাম তো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে পরে জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনি আগে 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 ই করেন, দাঁড়ান। ওই যে ওখানে মাউসটাকে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। ক্লিক করছেন, এখন কন্ট্রোল ভি চাপেন দেখি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আপনি কোথায় কি ক্লিক করেন না করেন বুঝি না ভাই। এখন তো ঠিক হয়েছে। কারণ এখন এই যে বারটা এখন সারান দেখি। ওই ইর বারটা কি বলে, হ্যাঁ হ্যাঁ, এডিটিং টুলের বারটা সারান, ফুল স্ক্রিন করেন। হুম, ঠিক আছে। আপনি লেখাগুলো ই করছেন, ওই যে মানে আপনার কন্টেন্টের কালার করছেন, পিছনে করছেন ব্ল্যাক, আবার এখানে কিছু টেক্সট কালার আছে ব্ল্যাক, কিছু আছে রেড। তারপরে থিমের কালার আপনি সাদা করলে এটা ঠিক মানে দেখা যেত আর কি। থিমের কালার কি ব্ল্যাক করে ফেলছেন পুরোটাই? এটা আগে থেকে আর কি দেওয়া ছিল, অটো নিয়ে দেওয়া নিছে। ছিল? আপনি ব্ল্যাক করছেন ভাই, দেওয়া ছিল না, এটা কখনো দেওয়া থাকে না। বাই ডিফল্ট সাদা দেওয়া থাকে। আপনি থিমের কালারটা চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড কালার জি কাস্টমাইজেশনে গিয়ে করছি। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক করে নেন। ঠিক আছে, আপনি হয়েছে, এখন স্টপ করেন। আচ্ছা, ক্লাসের ভিডিওগুলো বাসায় বসে সবাই একটু দেখবেন ভালো করে, তারপরে কোথায় কি করছে ওইটাকে একটু খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। ভাই যখন ই করতেছিল তখন কোড কপি হচ্ছিল অন্য জায়গায় গিয়ে, ওখানে ক্লিক না করে ক্লিক করছে ওই কোডটা গেছে যে কন্টেন্টের মধ্যে, ওই জন্য টেক্সট আকারে ওখানে আসতেছিল, ওই জন্য এই প্রবলেমটা হচ্ছিল। আর আপনার কোডটা এরর দেখাচ্ছিল কারণ আপনি ওই সিএসএস কোডটা যে অ্যাডিশনাল সিএসএস যে বসালেন ওই কোডটা বসাননি, এই জন্য আপনার কোডটা এরর দেখাচ্ছিল। যাই হোক, এখন সলভ হয়েছে। আর কারো কোডিং নিয়ে সমস্যা থাকলে চেক করে নেন ভাই, আমি কালকে ঠিক করেছি, একটু চেক করে নেন। কোনটা ভাই? আপনার কি কোডিং নিয়ে প্রবলেম ছিল? না না, আমার কালকের কোডিং নিয়ে সমস্যা। প্রবলেম? আচ্ছা ঠিক আছে। আপনার এতগুলো স্টুডেন্ট কেমন এসে? কয়টা করে আইডি একজনেরই? দুইটা প্রত্যেকের ভাই দুইটা আমার করে আইডি দুইটা কেন? আপনাদের প্রত্যেকের কি ডেস্কটপ? ভাই আমার ফোন আর ডেস্কটপ দুইটাই দেখতে হচ্ছে। ডেস্কটপে হচ্ছে আপনার এই ভিউটা দেখার জন্য, আর ফোনে কথা বলার জন্য ফোনে কানেক্ট করা। বুঝতে পেরেছি, মানে সবারই এরকম। জি ভাই। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এই যে এসে দেখলাম যে কে জানি আমার কালকের প্রেজেন্টও দিয়ে রাখছে, আমি ডিলিট করতে মানে আমার নামই মুছে গেছে। একটু যদি আমার নাম বসায় দিতেন। প্রেজেন্সির পরে ঠিক করে দেবো। এখন স্যার আমার ক্লাস করি, আমার নামটা একটু বসায় দিয়েন। বললাম তো ঠিক করে দেবো, ওটা পুরোটা ডিলিট করে আবার নতুন করে বসাই দিবেন। মানে কিছুক্ষণ আগে ক্লাসে আসছি, এসে দেখি কি কে জানি আমার কালকের প্রেজেন্ট হচ্ছে, পরে আমি ডিলিট করতে গেছি আমার নামই মুছে গেছে। আচ্ছা সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, দেখেন লোকাল র্যাঙ্ক নিয়ে আমরা একটু আলোচনা করব। কালকে আমাদের এই পর্যন্ত মানে এই ওয়েবসাইট পর্যন্ত কাজ করা শেষ, মনে আছে সবার?
এই ওয়েবসাইটটা আমাদের বানানো শেষ না সবারই? এটা জি আচ্ছা আচ্ছা, এখন এই বানাইলাম। এই যে আপনারা আমাকে মানে কালকে পরশুদিন সার্চ করছিলেন না, লোকাল বাংলাদেশ দিয়ে কেউ 1 নম্বরে পাইলেন, কেউ 5 নম্বরে, কেউ 10 নম্বরে, কেউ 15 নম্বরে। এই জিনিসগুলো ঘটতেছে, মানে এই যে র্যাঙ্কিংটা যে মানে চেঞ্জ হচ্ছে কেন, মানে দুই ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এগুলোর কারণ হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরটা। গুগলের লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে 3টা। একটা হচ্ছে রিলেভেন্স, একটা হচ্ছে প্রমিনেন্স, একটা হচ্ছে ডিস্টেন্স। যারা ওই যে দূরে দূরে থেকে সার্চ করতেছিলেন, উত্তরা থেকে, সাভার থেকে, তারা হয়তো আমাকে একটু দূরে পাচ্ছিলেন র্যাঙ্কিং এ। আবার যারা আমার আশপাশ থেকে সার্চ করছেন তারা আমাকে দেখছেন। তার মেইন কারণ হচ্ছে একটা হচ্ছে ডিস্টেন্স। আচ্ছা, আর একটা জিনিসের মধ্যে ডিফারেন্ট করে সবসময়, সেটা হচ্ছে রিলেভেন্সের মধ্যে। যেমন আমার ওয়েবসাইটে এখন মানে আমার যে টাইটেলটার মধ্যে শুধু এখন সরকার লেখা, কিন্তু আপনারা লিখছেন যে লোকাল ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ। এই লোকাল ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ পুরো লেখাটার সাথে রিমোট সরকারের কোনো মিল নাই। তারপরেও কোনো কোনো জায়গায় র্যাঙ্ক করছে, কোনো কোনো জায়গায়। আর যখন আমার লোকাল ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ রিমোট সরকার যখন ইটা ছিল, নামে ছিল, তখন ফুল ইটার যেহেতু মিলে গেছে, আমারটা সব জায়গা থেকে র্যাঙ্ক করছিল, সব জায়গা থেকে সামনে চলে আসছিল। যেহেতু রিলেভেন্স মানে দেখেন, রিলেভেন্স রেফার ওয়েল এ লিস্টিং মানে লোকাল লিস্টিং ম্যাসেজ, মানে কতটা ম্যাচ করে হোয়াট সামওয়ান ইজ সার্চিং ফর। কি রেখে সার্চ করছে সেটা একটা ডিপেন্ড করে। একটা হচ্ছে প্রমিনেন্স। প্রমিনেন্সটাতে আপনার বিজনেসটা ওয়েল রান, মানুষের কাছে পরিচিত, মানুষের মধ্যে মানুষ কতটুকু জানে, সোশ্যালতে আপনাকে কতটুকু চিনে, আপনি পোস্ট করলে সেখানে কেমন হয়, সেসব জিনিস তারা ট্র্যাকিং করে। আরেকটা হচ্ছে ডিস্টেন্স, মানে আপনার ডিস্টেন্স থেকে যে সার্চ করতেছে, মানে আপনার ধরেন কারো একটা ইলেকট্রিশিয়ান দরকার, সেই ইলেকট্রিশিয়ান উত্তরা থেকে, আমাকে তার গুলশান থেকে কেউ মানে সরি আমাকে কেউ র্যাঙ্ক করে, ওই লোকের কোনো লাভ নেই, কারণ তার বাসায় যেহেতু ইলেকট্রিশিয়ান দরকার, উত্তরা আশেপাশ থেকে কোনো একজন ইলেকট্রিশিয়ান দরকার। এই জন্য ডিস্টেন্স অনুযায়ী আপনার বিজনেসটাকে র্যাঙ্ক করে বা র্যাঙ্ক ড্রপ করে আর কি, নিচে পড়ে। তো পরবর্তীতে এগুলো আজকে একটু থিওরিক্যাল কিছুক্ষণ হবে, তারপর একটা প্র্যাকটিক্যাল সেশন আছে। এই এখন এই রিলেভেন্স, প্রমিনেন্স, ডিস্টেন্সটাকে আবার বিভিন্নভাবে ডিসক্রাইব করছে, আমাদের লাগবে না, পড়ার জন্য লাগে। আমাদের মেইন জিনিস রিলেভেন্সটা খুঁজে হচ্ছে টাইটেল থেকে, ওয়েবসাইটের ভিতরে কন্টেন্ট থেকে, ক্যাটাগরি থেকে। আমার নামে কিন্তু টাইটেলটা মিলে নাই, ওখানে কিন্তু আমি মানে ধরা খাইছি আর কি। সরকার আর আপনারা সার্চ করছেন লোকাল ইজ এক্সপার্ট ইন বাংলাদেশ, আমার র্যাঙ্ক করছে যে কোটের মধ্যে আমার এই কথাটা লেখা আছে, ওই জন্য ওখান থেকে নিয়ে আসছে। আর ক্যাটাগরি ঠিক আছে, ক্যাটাগরি ওদের ডিজিটাল মার্কেটিং বা এসইওর জন্য হচ্ছে ইন্টারনেট মার্কেটিং কনসালটেন্সি, এগুলাই ক্যাটাগরি। আচ্ছা, এই রিলেভেন্সিটা বাড়ানোর জন্য আপনারা কি কি অ্যাকশন নিতে হবে সেগুলো এখানে বলা হয়েছে, যে জিএমবি কন্টেন্ট শুড বি কিওয়ার্ড অপটিমাইজ। আচ্ছা, জিএমবি কি? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, দাঁড়ান নাম ধরে জিজ্ঞেস করি। ফাতেমা আক্তার, আপনি বলেন জিএমবি কি? সরি, আমি গতকাল ক্লাসে ছিলাম না। আমার তো মনে হচ্ছে গুগল মাই বিজনেস আর কি, শিওর না। হ্যাঁ ভাই স্যার, গুগল মাই বিজনেস, জিতে গুগল, মাই বিতে বিজনেস। আমি বললাম, আমি জিজ্ঞেস করি, নাম ধরে আনসার করলেন কেন? সরি ভাই, কথাটা একটু পরে আসছে আমার কাছে। আচ্ছা, জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস, ঠিক আছে, ওটা আমরা এটাকে জিএমবি বলি। তো এই জন্য বলছি যে জিএমবি কন্টেন্ট শুড বি নাইস। আপনার কন্টেন্টটা কোনটা কন্টেন্ট, এই যে ওয়েবসাইটটা যে বানাইলেন কালকে আপনারা, এখানে গুলো দিচ্ছেন, এই যে এখানে পোস্টে কন্টেন্ট দিবেন, এখানে আপনি এই যে ভিতরে কন্টেন্ট দিবেন, এই কন্টেন্ট গুলা অবশ্যই যদি কিওয়ার্ড অপটিমাইজ হয়, কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড থাকে। একটা কথা খেয়াল করেন, আমি যখন থেকে আপনাদের ক্লাস নিচ্ছি ফেসবুক থেকে, তখন থেকে কিন্তু এই কিওয়ার্ড কথাটা বারবার বলছি না, যে ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়েন, ইউটিউবের ডেসক্রিপশনে কিওয়ার্ড দিয়েন। কিওয়ার্ডটা তাহলে অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, মানে ওয়েব পেজের ক্ষেত্রে যে কোনো ওয়েবের কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। এই জন্য যে কোনো জায়গায় কন্টেন্ট দিতে গেলেই কোনো টেক্সট পেজ ট্রাই করবেন কিওয়ার্ডকে ইনক্লুড করতে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যাটাগরি থেকে, ক্যাটাগরি যাতে রিলেভেন্ট হয় সে। এরপর যে জিও অপটিমাইজ লোকেশন পেজ যাতে আপনার থাকে। জিও অপটিমাইজ লোকেশন পেজ বলতে এটা আমাদের সিঙ্গেল বিজনেসের ক্ষেত্রে না, মাল্টিপল বিজনেসের ক্ষেত্রে
লোকেশন থাকে, যেমন সেদিন একটা দেখাচ্ছিলাম শেখা মুভি, ওখানে কি কি ছিল, ব্রকলিন ছিল, জার্সি ছিল, কুইন্স ছিল, ইউএস এর বিভিন্ন সিটি গুলো ছিল না। তো সেই যে সিটি অনুযায়ী আলাদা আলাদা করে ওয়েবসাইটে পেজ বানাইতে হবে, সেটা বলছে। এরপর হচ্ছে জিও অপটিমাইজ ফটো অ্যান্ড মিডিয়া, কালকে দেখাইছি মনে আছে, ইমেজের ট্যাগ বসানো দেখাইছি, ল্যাটিটিউড লঙ্গিটিউড, খেয়ে ফেলছে নাকি? জি ভাইয়া মনে আছে। সেটাই, তাহলে ইমেজের মধ্যে এই যে বলছে জিও ট্যাগ বসাইতে। এরপর হচ্ছে ব্র্যান্ড মেনশন, ব্র্যান্ড মেনশন বলতে হচ্ছে আপনার যে ওয়েবসাইট, আপনার যে এই যে জিএমবি ওয়েবসাইটটার নাম, আমারটা ধরে এখন রিমন সরকার, সরকার নট আমি রিমন সরকার হিসেবে সেই জন্য না, রিমন সরকারটা আপনাকে চিন্তা করতে হবে আপনার বা আপনার একটা কোম্পানির ব্র্যান্ডের নাম, তাহলে সেই আপনাকে যখন লিখুন আপনাকে রিমন সরকার কথাটার উপর জোর দিতে হবে। আর যে ব্র্যান্ড নেম, আপনারা যখন আপনাদের কোনো ব্র্যান্ড নেম ইউজ করুন তখন সেটাতে আপনারা বেশি সেই কথার মধ্যে ইউজ করবেন এবং সেই ওয়েবসাইটটা মানে সেই কথাটার উপর আপনারা হাই করবেন, যেটাকে আমরা আমাদের ভাষায় অ্যাঙ্কর টেক্সট বলি। তো এটা আমরা শিখবো এক জিনিস। আচ্ছা, প্রমিনেন্স ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, ওই সোশ্যাল অ্যাক্টিভিটি, মানে আপনাকে ইন্টারনেট জগতের মানুষ কেমন চিনে, আপনার ফেসবুক পেজ আছে বা প্রোফাইল আছে কিনা, আপনার টুইটার অ্যাকাউন্ট আছে কিনা, আপনার লিঙ্কডিন, রেডিটে আছে কিনা, টামলার আছে কিনা, ভিমিওতে আছে কিনা, তারপরে হচ্ছে কোরাতে আছে কিনা, উইকিপিডিয়াতে আপনার পেজ আছে কিনা, অ্যাবাউট মিটে আছে কিনা, ব্লগার আছে কিনা, হোয়াট কিনা, এরকম অনেক জিনিস যেগুলো পপুলার সাইট আছে, এইসব সাইটে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার বিজনেস নেমে, ঠিক আছে। আমার যদি বিজনেস নামটাই রিমন সরকার, এই জন্য আমারটা ঠিক আছে, কিন্তু আপনি আর যদি যেমন মা আপনার না, আপনাদের কারোটা ওয়েবসাইটের নাম বলেন তো, মিলিস, তাহলে ওনার কিন্তু মিলিস ব্লগটাই ধরেন আপনার হচ্ছে ব্র্যান্ড নেম এরকম, বা উনি যেটা যে নামে হচ্ছে বিজিএমবিটা খুললো, ধরেন আপনারা লিখছেন ইকো, তাহলে ইকো কেনাকাটাটা হচ্ছে আপনার ব্র্যান্ড নেম, বুঝতে পেরেছেন? এই নামে ইকো কেনাকাটার নামে আপনার টুইটারে খুলতে হবে, লিঙ্কডইনে পেজ খুলতে হবে, বিভিন্ন জায়গায় ডেসক্রিপশনে ইউটিউবে পেজ খুলতে হবে, সব জায়গায় আপনাকে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। এখানে লেখা আছে প্রমিনেন্স ইজ অলসো বেসড অন ইনফরমেশন দ্যাট গুগল হ্যাজ এ বিজনেস ফর্ম অ্যাক্রস দ্য ওয়েব লাইক লিঙ্ক, আর্টিকেল অ্যান্ড স্টোরিজ। এখানে সোশ্যাল সমস্যা নেই। Then build more brand accounts. ব্র্যান্ড অ্যাকাউন্ট সোশ্যাল, অনেকগুলো সোশ্যাল প্রোফাইল আছে, আপনারা সার্চ করলে গুগল পাবেন, তার মধ্যে যেগুলো পপুলার সেগুলোর আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে আপনাদের ওয়েবসাইটের নামে। এই সোশ্যাল প্রোফাইল লিস্ট, এই দেখুন হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, কিউ, টামলার, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল প্লাস, দেখি একটু 95টা এরকম এখানে পপুলার দেখেন, সবগুলো পপুলার ওয়েবসাইট মানে সোশ্যাল প্রোফাইল নেম, ফ্লিপ, বিআইস, ঠিক আছে। এইগুলোতে আপনাদের অ্যাকাউন্ট, জি ভাইয়া, আপনি এখন আপনার দরকার লাগবে কি লাগবে, যখন আপনি একটা সাইটকে র্যাঙ্ক করাতে যাবেন বা বাইরের দেশের ক্লায়েন্টের কাছে করতে যাবেন, সাইটে আপনাকে ক্লায়েন্টের অ্যাকাউন্ট খুলে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে ওখানে হচ্ছে প্রায় 95টার মতো সাইট বলেন, মানে ওখান থেকে ফেসবুক প্রোফাইলে একটা পেজ খুলে সবকিছু করতেছেন, ইনস্টাগ্রামে করতেছেন, এরকম আরো অনেক সাইট আছে পৃথিবীতে যেগুলো চিনেন কম, এগুলো পরিচিত না, কিন্তু এগুলার গুগল তো চিনে। গুগলের কাছে আপনার বিজনেসটাকে ছড়াই দেওয়ার জন্য, প্রমিনেন্স বাড়ানোর জন্য এইসব জায়গায় আপনাকে প্রোফাইল খুলতে হবে, বুঝতে পেরেছেন? জি জি ভাই। আচ্ছা, মোর সাইটেশন এন্ড ডিরেক্টরি লিস্টিং, সাইটেশন লিস্টিং এর এরকম অনেক, আমি একটু সার্চ করি, এই দেখেন অনেক সাইটেশন, ইয়েলো পেজ, সুপার পেজ, পাল.ইও, ইয়েলপ, এরকম অনেক সাইট আছে যেগুলো আবার সাইট হিসেবে কাজ করে। এই যে সাইটেশন বাই ক্যাটাগরি, ক্যাটাগরি গুলো আসলে এই যে এই সাইট গুলো, এগুলো হচ্ছে সাইটেশনের সাইট। আপনারা এই জিনিসগুলো এটা কপি করতে পারেন, এটাই আপনাদের টপ সাইটেশন অ্যাকাউন্ট, সাইটেশন সোর্স ফর অ্যাডভার্টাইজিং এজেন্সিস, ঠিক আছে। এইগুলো আমরা খুলতে হবে, এই জিনিসগুলোতে প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খুলতে হবে। এই অ্যাকাউন্টটা একটা কাজ, এটা একটা গিগের একটা পার্ট, তাহলে আপনি এই লিঙ্কটা দিতে পারেন।
সংগ্রহ করেন। র্যাঙ্কিং এর জন্য যে আমরা ইয়ে করব কি বলে এই যে সাইটগুলোতে অ্যাকাউন্ট খুলবো এগুলো কি জাস্ট ওই খোলা পর্যন্ত নাকি পরে আর কিছু করতে হয় ওখানে? খুলে আপনাকে ওখানে আপনার প্রোফাইলটাকে স্ট্রং প্রোফাইল একটা বানাইতে হবে। স্ট্রং প্রোফাইল বলতে খুব বেশি অ্যাক্টিভ থাকতে হবে না, কিন্তু অ্যাটলিস্ট ওখানে একটা দুটো পোস্ট আর প্রোফাইলটাতে ভালো করে ডেসক্রিপশন দিতে হবে, অপটিমাইজ করে প্রপার ফটো ইনফরমেশন দিতে দিয়ে হবে, ওপেন করতে হবে আর কি। ওপেন করতে হবে তাহলেই হচ্ছে। তাতে এক কথায় এটা আমরা ধরেন আমাদের আমাদের যে ওয়েবসাইট আছে, মানে আমাদের একটা বিজনেস আছে, এই বিজনেসটা গুগলের কাছে জানান দেওয়া যে আমার সব জায়গায় আমার অ্যাক্টিভিটি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে সাইটেশনের কথা তো বললাম, ব্র্যান্ড মেনশন ফিচার কথা বললাম, চলে আসবে। এরপর হচ্ছে জিএমবি রিভিউ, কালকে বলছিলাম না জিএমবি রিভিউ, ওই যে গুগল মাই বিজনেসের রিভিউ নিতে বলছিলাম, এটা কিন্তু খুব ভালো কাজ করে র্যাঙ্কিং এর জন্য। এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর। আর এটা হচ্ছে হাইলি র্যাঙ্ক ওয়েবসাইট ব্র্যান্ড প্রপার্টিজ। হাইলি র্যাঙ্ক ওয়েবসাইট বলতে আপনি তো এটা হচ্ছে আপনাদের বিজনেস সাইট, এর ব্যাকএন্ডে তো একটা আপনার মেইন প্রাইমারি সাইট আছে, সেটা হচ্ছে রিমনসরকার.com। আমার ক্ষেত্রে রিমনসরকার.com। রিমনসরকার.com সাইটটা যদি প্রপারলি অপটিমাইজ এবং র্যাঙ্ক করা থাকে, দুইটা মিলেই কম্বিনেশন করে র্যাঙ্ক করবে। এখনো কে জয়েন করতে চায়? কে জয়েন করলো? দুই পার্টটা শেষ হইলে এই যে আপনার কাছে যে ওয়ার্ড ফাইলে যে ইয়াটা আছে এটা কি আমাদেরকে শেয়ার করা যাবে? না, এটা শেয়ার করা যাবে না, এটা একটা সংক্ষিপ্ত ফাইল আছে। ঠিক আছে, হ্যাঁ আপনার হ্যাঁ মেইন তা তো চলবে। গুলো হ্যাঁ হ্যাঁ অ্যাকশন গুলো যে এইগুলো লাগবে না আপনাদের, এত দিলে আর বেরো না, আর হাজার ই করবেন না, আমাদের জন্য যতটুকু আচ্ছা, দরকার একটা আছে হচ্ছে অতটুকু দিলে হলেই হবে। হ্যাঁ, অতটুকু দিন। ডিস্টেন্সটা হচ্ছে যেটা বললাম, এই যে যত আপনার জায়গা থেকে মানে আপনার বিজনেস লোকেশন যেখানে পিন করা আছে সেটা দূরে যাবেন, আস্তে আস্তে আপনার বিজনেসটা র্যাঙ্ক ড্রপ করবে। তখন স্বাভাবিক, ভয় পাওয়ার কিছু নেই বা ই করার কিছু নেই। আচ্ছা, মাই ব্র্যান্ডিং সোশ্যাল প্রোফাইল, এখানে একটা মানে একটা জাস্ট একটা চেক লিস্ট দেওয়া আছে কাজের, 40 থেকে 80টা মোটামুটি সোশ্যাল প্রোফাইল করতে হবে ইউজিং কিওয়ার্ড অফ ডিসক্রিপশন, ট্যাগ এন্ড কন্টেন্ট। ঠিক আছে, ফুললি কমপ্লিট করিস। সার্ভিস এরিয়া ক্যাটাগরি তো আমরা দিছি, কিন্তু সার্ভিস এরিয়া গুলো আমাদের দিতে হবে, মেমরি সার্ভিস দেবেন আপনি কোন কোন এলাকাগুলোতে, এটা এই গুগলকে ইনক্লুড করে দিতে হবে। এরপর হচ্ছে স্লোলি, আস্তে আস্তে ওই স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেজ, এরকম আস্তে আস্তে ব্যাকলিং করতে হবে। আপনারা ফাইবার অনেক গিগ পাবেন যে একদিনে 3 দিনে ডেলিভারি দেবে, 500 1000 ব্যাকলিং করে দেবে, এই ধরনের সার্ভিস কখনো নেওয়া যাবে না। এই ধরনের সার্ভিস নিয়ে আপনার সাইটটাকে গুগল সাসপেন্ড বা ব্যান করে দেবে অথবা র্যাঙ্ক ডাউন করে দেবে, ওটা র্যাঙ্ক করবে না সহজে, তাই কিছুই করে। মানে লিঙ্ক বিল্ডিংটা গুগল বেসিক্যালি দিছে হচ্ছে, লিঙ্ক বিল্ডিং কেন বেসিক্যালি হচ্ছে মানুষ আপনাকে রেফার করলে গুগল যাতে বোঝে আপনাকে মানুষ রেফার করতেছে আপনি ভালো। মানুষ কি করে, গুগল দিছে অর্গানিকলি হবে, ন্যাচারালি মানুষ যখন লিঙ্ক দেবে আস্তে আস্তে দেবে না। আমরা কি করি, টাকা দিয়ে মানুষের কাছ থেকে 1-2000 লিঙ্ক একবারে কিনে নেই। গুগল এই জিনিসগুলো বুঝতে পারে, ওগুলো করলে আপনাকে র্যাঙ্ক ডাউন করে দেবে। এই জন্য স্লোলি মাসে ধরেন প্রত্যেক মাসে এটা এই থাকবে যে আমি প্রত্যেক মাসে করে লিঙ্ক করবো, 50টা করে করবেন, একদিনে 300-400-500 করা যাবে। এরপর আমাদেরকে ডিরেক্টরি সাইডে জিএমবি লিস্টিং করতে হবে। এটা কি জানি, সেটা হচ্ছে একটু আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেখালাম, যেটা এগুলো হচ্ছে জিএমবি সাইট, মানে এগুলো হচ্ছে ডিরেক্টরি সাইট, বা আমরা বলি এটা সাইটেশন বলি, লোকাল সাইটেশন বলি। এখানে লেখা আছে সাইট, এখানে আমাদের মানে ই খুলতে হবে, এখানে আমাদের বিজনেসটা লিখতে হবে। এটা একটা ডেটা এন্ট্রির মতো কাজ, তো এটা আমি দেখাই দিব, সময় পেলে আসতে পারি। আচ্ছা, এসে সাইটেশনের আমার কাছে কিছু একটা ইয়ে আছে, এখানে সাইটেশনের এগুলো দিয়ে দেবো। প্রোফাইল ব্যাকলিং, যে বললাম যে প্রোফাইল ব্যাকলিং করতে হবে, সেখানে আমার কিছু এখানে শর্ট ক্লিপ ছোট, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে। প্রত্যেকটা একটা করে সাইট, ওয়েবলি, সাউন্ড ক্লাউড, অনেক সাইটের নাম। আচ্ছা, আবার অ্যাকশন প্ল্যান ফর লিঙ্ক বিল্ডিং, লোকাল লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করতে হয়
তো আমরা লিঙ্ক বিল্ডিং এখনো করা শুরুই করে নেই, কিন্তু আমরা একটু দেখি, এরপর আমরা প্র্যাকটিক্যালি করতেছি। লিঙ্ক টু ইয়োর হোম পেজ ম্যাটার। আপনার জিএমবি সাইটের হোম পেজের সাথে লিঙ্ক করে দিতে হবে। একটু প্র্যাকটিক্যালি দেখাই। এখানে সাইডে এই দেখেন এখানে লিঙ্ক করা আছে, এই যে এখানে দেখেন এই হোম পেজ, মানে আমার ওই প্রাইমারি ওয়েবসাইটের সাথে লিঙ্কে হোম পেজের সাথে লিঙ্ক করা আছে। দেখেন ক্লিক করি, আমার হোম পেজে ঢুকতেছে, এই লিঙ্কটা এই লিঙ্কের সাথে লিঙ্ক করা আছে। এরপর ব্র্যান্ড মেনশন ম্যাটার, মানে আপনাকে এই যে এইটাই ব্র্যান্ড মেনশন, মানে একসাথে দুইটা কাজে হয়েছে আমার এখানে। এই যে আমার দিয়ে আগে বেসিক্যালি বললাম না জিএমবি এই নামটা খোলা ছিল, আর পরে গুগল পরে আমি কিওয়ার্ডটাকে বাদ দিয়ে আমি শুধু রিমন সরকার রাখছে, এখন এটা কেটে দিছে ওরা নিজেরাই। এই যে আমি বের করে একটা ই করছিলাম, লিঙ্ক করছিলাম, এই করেই এটা লিঙ্ক করছি, হাইপার লিঙ্ক করছি এর ভিতর। এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। অ্যাঙ্কর টেক্সট কি জিনিস? যেই টেক্সটার উপর লিঙ্ক করা হয়, হাইপার লিঙ্ক করা হয়, সেই বলা হয় অ্যাঙ্কর টেক্সট। ব্যাকলিঙ্ক জিনিস ওটাই ব্যাকলিঙ্ক, মানে এই ব্যাকলিঙ্ক করতে হয়। এই যে ব্যাকলিঙ্ক বলতে কোনটার ব্যাকলিঙ্ক বলি, ধরেন এখানে যে লিঙ্কটা করছি এটা এই সাইডের একটা ব্যাকলিঙ্ক হয়েছে, মানে এই সাইডের মানে rimonshoker.com এর এটা একটা ব্যাক। আচ্ছা আচ্ছা, মানে একটা সাইট থেকে অন্য একটা সাইডে রেফার করাটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি, বুঝতে পেরেছি? এই তিনটাই সেম জিনিস, যে অ্যাঙ্কর টেক্সট, ব্যাকলিঙ্ক বা যেটা এই যে বললাম সেম জিনিস না, এখানে তো আছে, কিন্তু এখন আপাতত বোঝার সাথে অ্যাঙ্কর টেক্সটটা দেখতেছি আমরা। আচ্ছা আচ্ছা, যে টেক্সটার উপর, মানে যে টেক্সটার উপর, ধরুন আমি এই যে এসইও সার্ভিস এইটার উপর একটা লিঙ্ক করলাম, এই জায়গায় লেখার ভিতরে একটা লিঙ্ক দিলাম, তখন এই এসইও সার্ভিসটা একটা অ্যাঙ্কর টেক্সট হলো, এই টেক্সটের নাম তখন অ্যাঙ্কর। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। এই টেক্সটার ভিতরে টেক্সট করে যদি আমি এটা এই ওয়েবসাইটে আমি এই সাইটের কোনো একটা পেজকে লিঙ্ক করি, ধরেন আমার রিমন সরকারের অনেক আছে, আর এখানে ক্লিক করলে মানে আপনার ওয়েবসাইটের অন্য একটা পেজে যাবে আর কি, এরকম কিছু। আমার ওয়েবসাইটের অন্য একটা, ধরেন আমি এখানে ক্লিক করে আমার এই সার্ভিসের এই পেজে গেল, এটা বলে মানে ওয়েবসাইটের ভিতরে লিঙ্ক করলাম। আর যদি আমি ওয়েবসাইটের বাইরে লিঙ্ক করি, লিখলাম আপনার সাইটে, আমি এখানে ব্যাকলিঙ্ক মানে দিলাম, মানে একটা ব্যাকএন্ডের লিঙ্ক দিলাম অন্য একটা ওয়েবসাইটের, এটা বলে এক্সটার্নাল লিঙ্ক। ওই এক্সটার্নাল লিঙ্কটাকে ব্যাকলিঙ্ক বলে। একটা সাইট থেকে একটা সাইটে রিকমেন্ড করাকে বা লিঙ্ক দেওয়াকে ব্যাকলিঙ্ক বলা হয়। বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এগুলো না লাগবে না তেমন। এরপর হচ্ছে ওয়ে টু ফাইন্ড আছে, এখানে একটা কাজ, সিআইডি কোড বের করতে হবে আমাদের। সিআইডি একটা এই ইউআরএল আছে আপনার ওয়েবসাইটের, যে আপনার যে ভেরিফাই করছেন সেটার যে ম্যাপের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা মানে লোকাল এসইওতে যতটা পারা পসিবল এই সিআইডি মানে ম্যাপের ইউআরএলটাকে বিভিন্ন জায়গায় ব্যাকলিঙ্ক করে আসতে হয়। আবারও বুঝেছি, ব্যাকলিঙ্ক করে আসে হচ্ছে এই লিঙ্কে, ধরেন এই আমার এই rimonshoker.com-টাকে বিভিন্ন জায়গায় গিয়ে লিঙ্ক করে আসে। যেমন আমি যদি এখন অ্যাবাউট মিতে ঢুকি, about.me, এখানে দেখেন এখন ক্লিয়ার হবে। এই দেখেন এখানে আমার একটা লিঙ্ক করা আছে rimonshoker.com, এইটা হচ্ছে ব্যাকলিঙ্ক, মানে আমার এই সাইটটার লিঙ্কটা অন্য যে কোনো সাইডে করাটাকেই হচ্ছে ব্যাকলিঙ্ক বলা হয়। এখানে একটা ব্যাকলিঙ্ক হয়েছে। আবার এখানে ফেসবুকের, এটা ফেসবুক না, কিন্তু আমি কি করছি, এখানে ফেসবুকের লিঙ্কটা বসাইছি, দেখেন আছে টামলার, এটা হচ্ছে ব্লগার, লিঙ্কডইন, রেডিট, পিন্টারেস্ট, এটা হচ্ছে টামলার, এটা হচ্ছে টুইটার, ইউটিউব। এই সবগুলো কিন্তু আমার প্রোফাইল, সবগুলো কি আমি এক জায়গায় মানে আমি এই সাইটগুলোর ব্যাকলিঙ্ক করলাম। বুঝতে পেরেছেন? জি ভাই। এখন আমরা আজকে জয়েন করতে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনাদের যেটা করতে হবে, আমাদের এটা লাগবে, আমি বলে দিচ্ছি কিভাবে সিআইডি কোডটা বার করব। সিআইডি কোড যাদের ভেরিফাইড বিজনেস আছে তারা আপনাদের বিজনেসটার নামটা সার্চ করুন গুগলে, করার পর
আর একটা আমাদের এক্সটেনশন লাগবে, আমি এক্সটেনশনের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এক্সটেনশন যাদের ভেরিফাইড আছে তারা হবে, যারা ভেরিফাইড নেই তারা তাদের এখনো হবে না। এই লিঙ্কটাও দিয়ে এখান থেকে নিয়ে কেউ হোয়াটসঅ্যাপে দরকার খুলে দেন। হোয়াটসঅ্যাপ খুললে আমার হোয়াটসঅ্যাপে হাজার হাজার মেসেজ আসতে থাকে। এই যে এখানে এই লিঙ্কটা এখনই নিয়ে নেন সবাই। এখন এইটা কি এক্সটেনশনটা, এই এক্সটেনশনটা একটা লিঙ্ক জেনারেট করে দেবে, যেটা আপনার ওই কাউকে আপনি যখন রিভিউ চাবেন তা আপনার রিভিউ নেওয়ার ক্ষেত্রে খুব ভালো হবে। এই যে আপনার ওয়েবসাইটে আপনাকে সার্চ করলেন, এই যে গুগলের ম্যাপটা চলে আসলো, এখন এই এক্সটেনশনটাতে একটা ক্লিক কাজ শেষ। এই যে এই এক্সটেনশনে দুটো লিঙ্ক করে দিচ্ছে, এটা যে গুগল ম্যাপ ইউআরএল, এটা হচ্ছে ম্যাপের ইউআরএল, আর এটা হচ্ছে রিভিউ ইউআরএল। এই রিভিউ ইউআরএল ক্লিক করে দেখেন, আমি ক্লিক করে দেখেন অটোমেটিকলি ওর জন্য চলে আসবে। আপনার ফ্রেন্ডদেরকে যাদের কাছে রিভিউ নেবেন তাদেরকে আপনি চাইলে শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করলে এই দেখেন এই পপআপটা একটু ওয়েট করেন, এই যে আপনার বিজনেসটাকে রেটিং করার জন্য আর এই যে কমেন্ট রিভিউ দেওয়ার জন্য এই যে রেটিং, এখানে রিভিউ দিয়ে পোস্ট করলে রিভিউ হয়ে এই লিঙ্কটা জেনারেট হলো। আর একটা ইম্পর্টেন্ট লিঙ্ক জেনারেট হয়েছে, সেটা হচ্ছে এই যে গুগল ম্যাপের ইউআরএলটা। এই ম্যাপের ইউআরএলটা বিভিন্ন দিয়ে, ধরেন আমি এই ম্যাপের ইউআরএলটা আমি এখানে গিয়ে বসে আসবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের একদম। এখানে ম্যাপের ইউআরএল বসা আছে, এটার মধ্যে নাই। আচ্ছা দেখেন, এই যে আমি এখানে যে বডি সেকশন বায়োতে এই জায়গাতে আমি ধরেন লিঙ্কটা বসায় আসবো, লিখলাম বিজনেস, বা বিজনেস লোকেশন লিখি। লেখার পর দিলাম, এরপর আমি এই যে ইউআরএলটা কোথায় গেল, ইউআরএলটা যে এটা কপি করলাম, এটা আপনারা আগে কপি করে একটা জায়গায় ভালো করে রাখবেন, সবসময় কাজে লাগবে এটা। কি করলাম, এখানে বিজনেস লোকেশন এখানে জায়গায় দিয়ে আসলাম, সেভ করলাম। এই দেখেন, যদি এই ওয়েবসাইটের বডিতে হয় না, এই জন্য এই যে এখানে কোনো লিঙ্ক হয় নাই, আমরা চাইলে এই জায়গায় একটা জিনিসটা করতে পারি। বাটনের নিচে আমি এটা করতেছি, আপগ্রেড করতে বল, প্রমোশন লাগবে না। ভাইয়া, আপনি যে আইকনগুলি বসাইছেন এতে কি কোনো কোডিং করছেন? না, এখানে কোডিং ওরা সিস্টেম করে আছে। ঠিক আছে, যেমন এই যে লিসেন মাই মিউজিক, লিসেন, রিড মাই ব্লগ, রিড মাই, ভিজিট মোর, স্টে এট মাই প্লেস, এই যে দেখেন স্টে এট মাই। এখন আমি এটা ফেসবুকের লিঙ্কটা দেওয়া ছিল, আমি এটা বাদ দিয়ে এখন আমি যে গুগলে দেখেন ম্যাপের কোডটা বসালাম, সেভ করে দিলাম, এই চেঞ্জ হয়ে গেল। দেখেন এখন দেখেন এখানে ক্লিক করে কোথায় যায়, দেখেন আমি ক্লিক করি, এমন যাবে, দেখেন আমার বিজনেস যে ম্যাপে চলে যাচ্ছে, এই ম্যাপে চলে আসছে। এই যে এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক, মানে আমি কি করলাম, এই বাটনের ব্যাকএন্ড নাম এটা আমার ওয়েবসাইট কি করলাম, আমার এই ম্যাপটাকে ব্যাকলিঙ্ক করলাম, একদম প্র্যাকটিক্যালি দেখাইলাম। এই যে বাটনের নিচে আমি কি করলাম, তাহলে এইটা আমার অ্যাঙ্কর টেক্সট, স্টে এট এই
এই লেখাটা হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট, আর এটার ব্যাকএন্ডে যে লিঙ্কটা আছে সেটা কোনটা লিঙ্ক বলেন? আমার ওই যে ম্যাপের, আমরা বিজনেস যে ম্যাপের লিঙ্কটা, সেটা যেটা আমি একটু আগে এই যে এক্সটেনশন দিয়ে জেনারেট করলাম, কোথায় গেল সেটা, এখান থেকে জেনারেট করলাম, সেই লিঙ্কটা আমি কি করলাম এখানে বসাই ফেললাম। তাহলে এটা হয় না দেখা যাচ্ছে আর কি, কাছেটা রাখলে একদম বাম দিকে ওটা শো করে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাম দিকে শো করে। এই হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক। অ্যাটলিস্ট একটু হলে আইডিয়া পাচ্ছেন যে ব্যাকলিঙ্কটা কেমন হয়। আরেকটা সাইডে গিয়ে ব্যাকলিঙ্ক মানে লিঙ্ক বসানোটাই ব্যাকলিঙ্ক। আচ্ছা, আর এটাও নেন, এটাতে কিছু প্রোফাইল সাইট আছে। ঠিক আছে নেন, আমি যখন চাবো তখন দিয়ে নেন। সবাই বুকমার্ক ই করে রাখবেন, বুকমার্ক করে রাখেন, অথবা ই বানাবেন, গুগল একটা শিট বানাবেন, সেই শিটে আপনারা দাদা দিয়ে প্রত্যেকটা কপি করে ওখানে পেস্ট করে রাখবেন। লিঙ্কটা মানে গুগলের শিটে আপনি আগে একটা এতে ওপেন করে রাখবেন, লিঙ্ক দেবো তখন কপি করে ওখানে পেস্ট করে রাখবেন, পরে ঢুকে দেখবেন যে লিঙ্কগুলো কিসের ছিল, তাহলে ভালো কাজে লাগবে। আচ্ছা, এই যে বলছেন দেখেন, আপনি যদি জিএমবি কে র্যাঙ্কিং করতে চান তাহলে প্রথম টার্গেট হচ্ছে আপনার মাই ফার্স্ট প্রিফারেন্স ইজ টু ইউজ দ্য সিআইডি ইউআরএল। ওই যে সিআইডি ইউআরএল একটু আগে ম্যাপের ইউআরএলটা একটু আগে বসালে অ্যাবাউট মিতে, ওইটাকে আপনার যত যত জায়গায় পসিবল, সেটা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে হোক, ফেসবুকের হোক, যেখানে পারেন আপনার ম্যাপটা ইনক্লুড করে আসবেন। আর হচ্ছে আপনার ম্যাপ, এটা হচ্ছে এটা লিঙ্ক বসাইলাম, আর যেখানে ইমবেড করা সেখানে আপনাকে ইমবেড করতে হবে। ইমবেড বলতে যেটা আমরা এই যে কন্ট্যাক্ট পেজে বসাইছি, ইমবেড করা। আমরা কন্ট্যাক্ট পেজে একটা ম্যাপ বসাইছিলাম না? অন্য অন্য ক্লাসের লিঙ্কটা দেওয়া আছে। এই যে এইটাকে বলা এই যে ম্যাপ ইমবেড করছি। যদি এই ইমবেডটা একটু অন্য যেটা হচ্ছে এখানে জাস্ট নাম লিখছি চলে আসছে, আর একটা ইমবেডের সিস্টেম আছে, সেটা আপনাদের প্রপার সিস্টেমটা আসলে ইমবেডের কোনটা। ম্যাপে যান, maps.google.com, এখানে সার্চ করেন রিমন সরকার, আপনাদের বিজনেস আপনার নাম আপনি সার্চ করবেন। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে, কিন্তু যারা ভেরিফাইড নেই তারা আবার খুঁজে বলবেন যে ভাইয়া পাই নেই, এটা করেন না। এই যে আপনার বিদেশে যখন আসবে, এই যে দেখেন শেয়ার, এখানে ক্লিক করবেন, এখানে এই যে ইমবেড ম্যাপ, এখানে আসবেন। এবার এখানে ম্যাপ নেবেন, ছোট ম্যাপ নেবেন, এটা দিবেন। আমি স্মল একটা ম্যাপ নিব, এই যে ছোট ম্যাপ, ইউআরএল, এই যে আইফ্রেম সহ একটা কপি ইউআরএল হলো, এটার কাজ শেষ। এখন আমরা ওয়েবসাইটে যাই, এডিট করে যাই, বুঝতে পারতেছেন? কি খুব কঠিন লাগতেছে নাকি? একটু মাথার উপর দিয়ে লাগতেছে, চিন চিন করে ধরতেছে কি মাথায়? আচ্ছা, তাহলে ঠিক আছে। ভাই উপর দিয়ে যাচ্ছে, ধরার চেষ্টা করতেছি আর কি, ক্লাস আবার। হ্যাঁ, এখন একটু 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 করে যাবে, একটু মাঝে মাঝে একটু টান দিতে হবে, এখন টান দিয়ে ধরতে হবে। এ দেখেন, আমি এখন নিলাম, নিয়ে এখানে HTML কোড নিস, আর লিখতে চলে আসছে, বসাইলাম। আর এই যে ম্যাপ, এখানে গিয়ে আমরা যে কোডটা করলাম এটা এখানে বসাই দিলাম, এই যে এখানে ম্যাপটা চলে আসলো। এটাকে বলা পারলে ম্যাপ ইমবেড করা। এই যে কোডটাকে কি করলাম, এই যে কোডটা নিয়েছিলাম, এটা ইমবেড হলো। বুঝতে পেরেছেন? কারা বুঝতে চিল্লায় বলেন। জি, এরকম বুঝতে
এরকম বিভিন্ন সাইট আছে যেখানে এরকম HTML এর এরকম ম্যাপ বসে যায়, এরকম চাইলে সেখানে আপনাকে ম্যাপ বসাইতে হবে। সেই কথাটা এখানে বলছে যে আপনার দুটো টার্গেট করতে হবে, একটা যেখানে হয় ইউআরএলটা বসাবেন, না হলে যদি কোড বসানো পসিবল হয় তাহলে ম্যাপের কোডটা বসাবেন। আচ্ছা, আরো কি কি আমরা করতে পারি আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক, মানে ওয়েবসাইট না, বেসিক্যালি এটা হচ্ছে 3 প্যাক, যেটা আপনারা ম্যাপের মতো যেটা দেখতেছেন, ম্যাপ সহ নাম্বার ডিরেকশন সহ যেটা আসে, ওইটা র্যাঙ্ক করতে গেলে আরো কি কি আমরা করতে পারি। লোকাল প্রেস রিলিজ করতে হবে আমাদের। লোকাল প্রেস কি জিনিস, মানে আপনি যেই দেশের কাজ করবেন, যদি ইউএস এর করেন তাহলে ইউএস এর, বাংলাদেশে করলে বাংলাদেশের, ইন্ডিয়ায়, ওনাকে বলবেন যে তোমার লোকাল কিছু প্রেসের নাম দাও। যেমন আমাদের দেশে যেমন কি লোকাল প্রেস, বি নিউজ 24 আছে, এরকম বিভিন্ন ধরনের আছে, অনলাইন আছে না, এরকম যে দেশের কাজ করবে সেই দেশেরই আপনার লোকাল সাইট গুলো আছে, নিউজ সাইট গুলো, সেখানে আপনার বিজনেস সম্পর্কে একটা পাবলিশ করতে হবে এবং সেখানে আপনার বিজনেসের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। কি হবে, এবং আপনার ওই সিআইডি যে কোডটা, ইউআরএলটা, ওটাও দিতে, ম্যাপের লিঙ্কটা আর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা, এটা দিয়ে আপনাকে 5-7টা পত্রিকায় নিউজ করতে হবে। গুগল আপনার ওই নিউজের থ্রুতে ওই লিঙ্কের সিগন্যাল পায়, দেখবে যে আচ্ছা আপনার বিজনেস আসলে ট্রাস্টেবল, যেহেতু এটা নিয়ে পত্রিকায় লেখালেখি হচ্ছে। যদি এটা আপনি টাকা দিয়ে লেখাচ্ছেন, তারপরে গুগল ভাববে যে এটা যেহেতু আপনার লোকাল পণ্যকে নিয়ে লেখালেখি হচ্ছে বা আপনার এই বিজনেসটা নিয়ে, তার মানে অবশ্যই আপনার বিজনেসটা ভালো বা আপনি একজন অথেন্টিক বিজনেস। এটা বুঝতে পেরেছেন? এইটাই আমরা হচ্ছে গ্রে হ্যাট এসিও। আমরা আপনাদেরকে এসিও ভাবে বলি নি, একটা হচ্ছে হোয়াইট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও, আর এটা হচ্ছে গ্রে হ্যাট এসিও। তো গ্রে হ্যাটটা হচ্ছে ভালো মিক্স করে একটা ট্রিক্স করে করানো আর কি। তো আমরা ম্যাক্সিমাম টাইমে জায়গায় গ্রে হ্যাটটা আমাদের ইউজ করি, কারণ একটু দ্রুত র্যাঙ্ক করার জন্য। কারণ হোয়াইট এসিও করলে বহুত সময় লাগে র্যাঙ্ক করতে, একটু গ্রে হ্যাট করলে একটু দ্রুত র্যাঙ্ক করে। এই দ্রুত মানে সেই দ্রুত না, ওই 6 মাসেরটা মোটামুটি হবে এই আর কি। তাহলে ব্ল্যাক হেড সমস্যা কি? ব্ল্যাক হেড দিয়ে করলে মোটামুটি 10 দিনের মধ্যে র্যাঙ্ক করবেন, আবার একদিনের মধ্যে খুঁজে পাবেন না ওয়েবসাইটে। স্যার ইন্টারে থাকতে হ্যাকারও তো এই 3 ধরনেরই, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। ব্ল্যাক হেড মানে হ্যাকার 3 ধরনের, হ্যাকার 2 ধরনের, এটা হোয়াইট হেড, মানে ব্ল্যাক হেড। আর ওয়েবসাইটের গ্রেও আছে, গ্রেও আছে। তাই হোক, মানে এটা হচ্ছে যে কিছু নামাজও পড়ে বা শয়তানি করে এরকম। তো এই লোকাল প্রেস রিলিজ করতে হবে, তারপর হচ্ছে ব্যাকলিংক করতে হবে, এগুলো আমরা দেখবো। তারপরে গুগল স্ট্যাকিং করতে হবে। স্ট্যাকিং মানে হচ্ছে গুগলের সব প্রোডাক্ট গুলোকে একটা জায়গায়, একটা পেজ, মানে একটা প্ল্যাটফর্মের মধ্যে। যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই তাহলে এটা দেখাতে পারি। কোথায় কোথায় কেটে দেই, সমস্যা নেই। স্ট্যাকিং যদি দেখতে চান, এখানে একটা এক্সাম্পল আমি দেখাতে পারি। দেখেন তো site.google.com, এটা গুগলের আর একটা সাইট। আমরা তো গুগলে একটা শিখছি মাত্র, সেটা হচ্ছে business.site। এটাও আমরা শিখবো, site.google.com, এটা গুগলের একটা সাইট। ঠিক আছে, এই সাইটের মধ্যে দেখেন এই জিনিসটাকে আপনারা চিনেন, এই জিনিসটা পরিচিত লাগে। এটা কি করছে এখানে দেখেন তো, এই ওয়েবসাইটটা চিনেন? আমি এটা মানে বুঝাচ্ছি ওয়েবসাইটটার নামটা কি সেটা চিনতে বলছি। এইরকম ওয়েবসাইট দেখছেন কোথাও এরকম মনে পড়ে? কি এলিমেন্টের কথা বলি? সার্ভিসিং সার্ভিস ই করে ওরকম সাইট আর কি। দূর মিয়া, হয়নি। আপনার কালকেই করলেন এই ওয়েবসাইটটা করলেন? গতকালকে যে ওয়েবসাইটটা আমরা করছি, হ্যাঁ সেটাই দেখেন নি, গুগল সাইটের মধ্যে আবার ওই সাইটটা এখানে ঢুকাইছে ভিতরে, এখানে এই করছে, এখানে চলেছেন। এরপর দেখেন আরো কি করছে, দেখবেন কিসের সাইট দেখি। এটা কি জিনিস, একটু ওপেন করি। এটা যে গুগল, ও আচ্ছা বিং, আচ্ছা বিংটাকে অ্যাড করছে, ওকে। এরপরে দেখেন এটা কি, ইউটিউব না, ইউটিউব গুগলের না। এরপরে এটা কি, একটু ওপেন করি দেখি।
এই যে ম্যাপ, এটা মাপ নাকি না, এটা হচ্ছে ম্যাপটা। আচ্ছা, এরপর এটা যে গুগল ম্যাপটা এখানে করছে, একটা জায়গায় লিঙ্ক দিছে, একটা জায়গায় আবার এই যে নিজের সরাসরি ম্যাপটা করছে। এরপর এই যে জায়গায় এটা হচ্ছে ইয়া কি বলে এটাকে, এটা যে গুগল ক্যালেন্ডার, এরকম এখানে এগুলো দিছে। আবার দেখেন আরো অনেকগুলো আছে। এগুলো দেখেন এখানে কি করছে, এটা যে গুগল পেইন্ট সেটা, এটা হচ্ছে গুগল স্লাইড, এটা হচ্ছে ডক্স। তারপর যে ভাই কেমনে বসতেছে লিঙ্ক দেখতেছে, দেখেন এখানে ক্লিক করলে দেখেন এটা গুগল ডক্স। এই যে ফাইলটা গুগল ডক্স, তার মানে গুগলের সবগুলো প্রোডাক্টকে একটা প্ল্যাটফর্মের মধ্যে লিঙ্ক করাটাকে হচ্ছে এটাকে গুগল স্ট্যাকিং বলা হয়। এটা করছে, এটা করতে হবে। যদি এটা আমরা এখানে করছি শেখাবো না, সেটা একটা প্রসেস। এরপর ম্যাপিং প্ল্যাটফর্ম এটা শিখবো আমরা। লাগবে না, এটা ডায়াড লিঙ্কটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং এর একটা নাম আর কি। এরপর ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে আপনার ওয়েবসাইটের ওই যে ই কোডটা জেনারেট করলে আমরা টুল দিয়ে সিআইডি ইউআরএলটা সেটা ইউজ করতে হবে, বিজনেস ডেসক্রিপশন দিতে হবে, নাম অ্যাড্রেস ফোন নাম্বারগুলো দিতে হবে। মেইন হচ্ছে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার, এটা সব জায়গায় ইনক্লুড করে দিতে হবে। আচ্ছা, এরপর একটা মাই ম্যাপ ক্রিয়েট করতে হবে। গুগল ম্যাপ ছাড়াও মাই ম্যাপ নামে আরেকটা ম্যাপ আছে, জানেন এটা আপনারা? স্যার কে জানি ক্লাসে জয়েন করতে আর করার দরকার নেই, এত দুইটা জয়েন করে কি করবে বলেন? গুগল মাই ম্যাপ দেখি কে মাত্র জয়েন করলো, কে একটু বলেন তো, সে কথা বলেন। এত দেরিতে জয়েন করেন কেন? ভাইয়া কোর্টে গিয়ে তার কারণে জয়েন করতে লেট হয়ে গেছে। আরে কেস টেস করলেন নাকি আবার? না না, ওই যে আমার কাগজপত্রে নাম চেঞ্জ করবো আর কি, আমার আম্মুর নাম সমলু আর কি, এই কারণে গেছিলাম আজকে জানতে কি কি করা লাগবে। আচ্ছা, দেখেন ক্রিয়েট মাই ম্যাপ, এই যে ক্রিয়েট এ নিউ ম্যাপ, এটা হচ্ছে আপনার নিজের ম্যাপ আপনি বানাতে পারেন আর কি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গুগল মাই ম্যাপ, তাহলে এটাও মানে করতে পারেন আর কি, সেটা বলছে এখানে। আর একটা বলছে যে ব্র্যান্ড বেস, এটা আমি বলছি মানে ওয়েবসাইটের মধ্যে আপনার লোকেশন যদি মাল্টিপল লোকেশন অনুযায়ী আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। তো আজকে এই পর্যন্ত, একটা কাজ দেখাবো, কাউকে একটা 2 মিনিট বিরতি নেওয়ার পর দেখাবো প্র্যাকটিক্যাল। সেই কাজটা আপনারা আজকে শিখে কালকে ফাইবারে পারেন এবং কাজ করতে পারেন। যদিও কালকে করতে হবে, খুব সহজ একটা কাজ এবং খুব প্রচুর কাজ আছে এটার উপর। আমার আগের ব্যাচের যে 4টা ব্যাচের 2টা ব্যাচের একটা স্টুডেন্ট এই কাজ অলরেডি করে 4-5টা 3 করছে অলরেডি, আবার অর্ডার পাইছে নতুন। সাইটেশন, করবেন করে 15,000 20,000 16,000 বিভিন্ন জন বিভিন্ন রকম নেয় আর কি। সাইটেশন লিস্টিং, সাইট লিস্ট। আমরা তো একটা একটু আগে মক বের করছিলাম, কাটছি আমি। আচ্ছা, আমরা এটার জন্য একটা টুল লিখবো, একটা টুল দিয়ে আমরা খুব সুন্দর করে সাজেশন সাইটগুলো বের করতে পারি এবং কম্পিউটারের সাইটে পারি। সেটা করার আগে আমাদের একটুখানি দেখলাম একটা লিস্ট আপনাদেরকে আমি দিলাম না, সাইটেশন একটা লিস্ট চ্যাট বক্সে আছে। তার আগে অনেকক্ষণ কথা বলছি তো, 1 মিনিট টেস্ট করি তারপরে বলি।
ওই যে কার্সার ধরছেন ওইটাই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা লাগবে সাইটেশনের জন্য হচ্ছে দেখেন এই একটা শীট আমি দিচ্ছি, সবাই একটা কাজ করবেন। আচ্ছা, এই যে লিঙ্কটা আমি দিচ্ছি, একটা কাজ করবেন, ফেক মেল জেনারেটর থেকে ইনফরমেশন করবেন, ফেক কিছু ইনফরমেশন বের করে এটা ফিল আপ করবেন প্র্যাকটিসের জন্য। এবার ক্লায়েন্ট যখন রিয়েল ইনফরমেশন দিবি তখন তো আপনি এটা রিয়েল ইনফরমেশন দিয়ে করবেন। আমি লিঙ্কটা দিচ্ছি, সবাই আগে এই লিঙ্ক কপি করেন, আমি তারপর এটা বোঝাচ্ছি এটা কি জিনিস। সবাই এখনই নিয়েছেন? জি ভাইয়া নিয়েছি। আচ্ছা, জি স্যার নিয়েছি। এটাকে আমরা যেটা নাম হচ্ছে সাইটেশন, মানে হচ্ছে ক্লায়েন্টের বলতে বিজনেসের ইনফরমেশন গুলা বিভিন্ন সাইডে গিয়ে সাবমিট করে আসতে হবে, বুঝতে পেরেছেন? ওই যে প্রমিনেন্স বাড়াতে হবে, প্রমিনেন্স বাড়াতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। তো এইটাকে আমরা বিজনেস সাইড, ফাইবারে কিরকম আগে একটু লোভ দেখাই, তাই না? তাহলে কাজের প্রতি বেশি মনোযোগ। এখানে একটা বিজনেস কোম্পানির, আপনাকে প্রথমে একটা কোম্পানির নাম নিতে হবে, এই ইনফরমেশন গুলো, কোম্পানির নেম, এরপর হচ্ছে কোম্পানির অ্যাড্রেসটা কি হবে, এরপর সিটিটা কি হবে, স্টেট কি হবে, জিপ কোড কি, কান্ট্রি কি, ফোন নাম্বার কি, ওয়েবসাইট কি, তার বিজনেসটা কি, তার বিজনেসের ডেসক্রিপশনটা কি, এরপর হচ্ছে সার্ভিসগুলো থাকলে সেগুলো কি কি, এরপর হচ্ছে বিজনেসের ওপেনিং অফিস আওয়ার্স কখন কখন, এরপর কত সালে বিজনেসটা প্রতিষ্ঠিত হয়েছে, যদি ক্লায়েন্ট এই ইনফরমেশনগুলো দেয়, না দিলে লাগবে না, তো এগুলো মাস্ট বি লাগবে। এরপর কোন কিওয়ার্ড গুলো ক্লায়েন্টে টার্গেট করতেছে মানে র্যাঙ্ক করার জন্য, এরপর হচ্ছে বিজনেসের লোক, এরপর হচ্ছে চাইলে 2-4টা ফটো যদি থাকলেও, যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট থেকে আপনি চাইলে ফটো গুলো নিতে পারবেন, ফটো সব ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ক্লায়েন্ট যদি দেয় দিল, না হলে আপনি ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট যে ওয়েবসাইট দেবে সেই আপনি চাইলে কালেক্ট করে নিতে পারবেন। এরপর সোশ্যাল প্রোফাইল যদি থাকে, ফেসবুক যদি একটা দুটো থাকে দিয়ে দেবে আপনি। তারপর ক্লায়েন্টের ফার্স্ট নেম লাস্ট নেম মানে ফুল নেম, ক্লায়েন্টের হচ্ছে মেইল অ্যাড্রেস আর পজিশনটা কি, সরি ক্লায়েন্ট বলতে ওনারের আর কি, এই বিজনেসটা যার, তার নাম, ফোন নাম্বার বা মেইল, আর হচ্ছে জব টাইটেল, মানে তার সে কি ম্যানেজার, এখানে দিতে হবে এখানে। এই হচ্ছে ফুল একটা মানে ক্লায়েন্টের ডেটা এখান থেকে নিতে হবে বিজনেসের জন্য। তো এরকম একটা করা আছে, এরকম দেখাই দিই একটা, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এখানে নেই,
এখানে আছে, দেখেন এখানে আছে, দেখি একটু। এখানেও নেই, তাহলে কোটার মধ্যে আছে। ব্যাক হয় না কেন সেট? আচ্ছা, তিনটা ওপেন করে দিই কোনটার মধ্যে আছে। হ্যাঁ, এইখানে আছে। এটা দেখেন, এই ফাইলটা একটু এক নজরে চোখ বললাম তাহলে বুঝতে পারবেন। প্রথমে প্রথমে আমি এটা আমার মতো করে সাজাইছিলাম। প্রথমে মেইলটা আছে, মানে মেইল, যে মেইলে খোলা আছে, মেইলের ইউজার আর পাসওয়ার্ড। আসসালামু আলাইকুম, বানা হয়ে গেছে ভাই। চিনি টিনি খাই না তো, ওই শুধু পানি গরম করছি আর শেষ। দুপুরে খাবার চলতেছে নাকি স্যার? হ্যাঁ, দুপুরে খাবার চলছে নাকি? না না, ওই যে ভাই চা খাইতে বললো তো, তাই বললাম যে ঠিক আছে ভাই কথা, তো পানি হিট করলাম আর গ্রিন টিটা প্যাকেট দিয়ে দিলাম, বাস। চিনি টিনি তো খাওয়াই, চা আবার ডায়েট করেন না? জি স্যার। ওকে, জি ভাইয়া ছিলাম। ছিলেন, আছেন, থাকবেন। এখন দেখেন এই যে ইনফরমেশন গুলো আমি একটু আগে যে বললাম, এখানে যে কোম্পানির নেম কি ছিল, মুভিং, মানে এটা মুভিং কোম্পানি। অ্যাড্রেসটা এইটা, নিউ ইয়র্ক, জিপ কোড হচ্ছে 1002 নিকো 10,022, আর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, ফোন নাম্বার 8, মেইল অ্যাড্রেস। এরপর বিজনেস সম্পর্কে একটা ডেসক্রিপশন ওদের। এরপর দেখেন ক্যাটাগরি, বিজনেসের মুভিং কোম্পানি, এটা হলো ক্যাটাগরি। এরপর হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ওদের, ওরা কি যে ফাইন আর্ট মুভার্স, লোকাল মুভার্স, কমার্শিয়াল, তার হচ্ছে সার্ভিস। তারপরে হচ্ছে কিওয়ার্ড, মুভিং কোম্পানি হয়েছে, মানে নিউ ইয়র্ক সিটি মুভিং কোম্পানি এনআইসি, টপ রেটেড মুভিং কোম্পানিজ, এগুলো কিওয়ার্ড। এবার সোশ্যাল সাইট হিসেবে তাদের ফেসবুক দিছিল, আর হচ্ছে ইনস্টা। এরপর ওপেনিং আওয়ার্স তাদের এইটা, তাদের বিজনেস লোগো তাদের ওই নেওয়া হয়েছিল, বিজনেস ওনার নাম হচ্ছে এইটা, আর ওদের ওয়েবসাইটের টাইটেল ছিল এইটা। সব মিলে এই ইনফরমেশন গুলো কি করছে, আমি ক্লায়েন্টের কাছ থেকে নিছি। আমি একটু আগে যে ব্লাং এটা আপনাদের দেখাইলাম, সেটা তো এইগুলোই ছিল। তো আপনাদের কাজ হচ্ছে প্রথমত এটা প্র্যাকটিস করার জন্য আপনাদের একটা অ্যাড্রেস ফেক, নাম ফেক, এই সব কিছু করে নিতে হবে, পারবেন? এই যে ফেক নেম জেনারেটর থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন। ফেক নেম জেনারেটর, এখান থেকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস পাবেন। মেল দিয়ে করি, যে কোনো ওই শীটটা দিছি, শীটটা সবাই পেয়েছেন, ব্ল্যাঙ্ক যে শীটটা। জি। ওখানে আপনারা এই যে আমি ইনফরমেশন গুলো দেখাচ্ছি, এরকম আপনারাও একটা সব ফেক ইনফরমেশন দিয়ে একটা এরকম সাজান, ফাইল সাজান। সাজানোর পর আপনারা একটা প্রোটন মেইল খুলবেন। প্রোটন মেইল খুলছিলেন এর আগে কখনো কেউ? প্রোটন মেইল, লিঙ্ক দিচ্ছি, এখানে পেলে আসবেন, তারপর প্রোটন মেইলে আসে। স্যার এটা কিসের মেল, এই পটন? এটা একটা মেইল আর কি, এটা থার্ড পার্টি। আপনারা যেমন ইয়াহু মেইল, হটমেইল ইউজ করেন না, ওরকম এটা একটা মেইল কোম্পানি আর কি। এখানে এসে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে এসে এখানে ওদের পেইড সার্ভিস আছে, পেইড গুলো না ফ্রি,
বেসিক প্যাকেজ ফ্রিটা এখানে নেবেন, নিয়ে সিলেক্ট ফ্রি প্ল্যান এখানে সিলেক্ট করে ক্লাসে এখনই করেন। এখানে যা যা চাবে সবকিছু দিয়ে একটা রিকভারি মেইল দিবেন, এখানে একটা জিমেইল দিবেন, আপনারা যে ইউজ করেন মেইলগুলো সেগুলো ইউজ দিবেন একটা রিকভারি হিসেবে। আর এখানে মেইলের সামনে কি রাখবেন, পাসওয়ার্ড কি দেবেন, সবকিছু দিয়ে আপনি একটা মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তখন ওই মেইল অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা মানে আইডি আর পাসওয়ার্ডটা আপনি কালেক্ট করে রাখবেন। এটাই যে এরকম একটা হবে, যে আমি একটু দেখাচ্ছি, এই যে আমার এটা করা আছে দেখেন, এরকম মেইল আর পাসওয়ার্ড থাকবে, লগ ইন করলেই হবে। মেইলটা আপনাদের বিভিন্ন জায়গায় সাইন আপ করতে ইউজ হবে। সাইন আপ করবেন, সাইন আপ করার বিভিন্ন জায়গা আছে। আগে ফার্স্ট কাজ আমাদের এই ব্ল্যাঙ্ক যে শীটটা দিচ্ছি এটা আপনার ফেক অ্যাড্রেস দিয়ে ফিল আপ করবেন। ফেক নেম থেকে যে এখান থেকে একটা বিজনেসের নাম এমনি একটা বানাবেন, একটা বিজনেসের নাম বানাবেন। এই যে এখানে অ্যাড্রেস আছে, এটা সিটি একটা ফেক সিটি, একটা ফেক এই যে জিপ কোড আছে, এখানে যে জিপ কোড এটা ফেক, ঠিক আছে। এই জিপ কোডের সাথে এমনি না, এই যে এমআই তে মনে হয় কি হয় দেখেন, ইউএস এর কি একটা সিটি আছে দেখেন, এটা একটু সাবে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার যে ফোন নাম্বার এখানে, এরপর বিজনেসের ওনারের নাম পাচ্ছেন এখান থেকে। আর কি কি লাগবে এখানে, যা লাগবে যে পাবেন, বাকিগুলো নিজের মতো করে এই ডিসক্রিপশন কিছু আপনি একটা কিছু বানাই টানা একটা এমনি লিখে আপনার প্র্যাকটিস করবো হচ্ছে কোথায় জানেন, এই যে একটু কিন্তু দেখালে মজার এই সাইট গুলা, এটা না, এই যে এটা, এই সবগুলো সাইটেশন করতে হয়। এখন সাইটেশনটা কেমন জিনিস আমি একটা দুটো সাইট ওপেন করে আপনাদের দেখাই। আর আমার কাছে লিস্ট আছে, সেখান থেকে চাইলে আমি দেখাইতে পারি। ধরেন এই যে একটা দেখাই, এরকম একটা আছে, এরকম সাইট গুলোতে যাবেন, দেন অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনাকে বিজনেস অ্যাড করার জন্য একটা জায়গা দেবে, হয়তো উপরে থাকতে পারে নিচে থাকতে পারে। এই যে আর ইউ বিজনেস ওনার, এখানে ক্লিক করেন। আগে সাইন আপ করতে বলছে, সাইন আপ করলে আপনাকে আরো বিজনেসের একটা বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য একটা স্পেস দিবে। এখানে দেখা যাচ্ছে না, আমরা ইয়েলো পেজে যাই। কেন যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে বিজনেসের একটা জায়গা দেবে, এই যে ক্লেম ইউর লিস্টিং, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আগে সবার আগে যে অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পর আপনাকে এই যে আপনারা এখানে যে ডিটেলস গুলো আছে এই ডিটেলস গুলো দেওয়ার মতো বিভিন্ন ফর্ম আসবে, প্রত্যেকটা সাইডেই লিস্টিং করার জন্য অপশন আসবে। তো সেটা আমরা কালকে দেখবো। আজকের কাজ আপাতত ওরা এই ফর্মটা ফিল আপ করবেন, এই যে এটা ফেক অ্যাড্রেস দিয়ে, ফেক ঠিকানা সব দিয়ে, আর একটা পোর্টাল মেইল বানাবেন। বাকি কাজ কালকে আমরা ক্লাসে দেখব। আর আমি যেটা বলছিলাম, ফাইবারে আমি একটা দেখাতে চাচ্ছিলাম যে এটা কি পরিমাণ কাজ আছে ফাইবারে, দেখেন এটা আমরা বলি লোকাল সাইটেশন। লোকাল সাইটেশন এটা এক প্রকার ব্যাক লিঙ্ক বিল্ডিং, বুঝতে পেরেছেন? ব্যাক লিঙ্ক বলেন না আপনারা। দেখেন আই উইল ডু 150টা লাইভ লোকালাইজেশন ফর লোকাল বিজনেস, $25 150টা করে দিতে হবে। এরকম এই ইনফরমেশন গুলো বিভিন্ন ফর্মে দিতে হবে, বসায় একটা করে সাবমিট করে একটা করে লিঙ্ক হবে, প্রোফাইল লিঙ্ক, সেই লিঙ্কটা একটা জায়গায় সেটা আমরা কালকে দেখবো। দেখেন কি পরিমাণ অর্ডার এগুলো 349টা পাইছে। দেখেন আই উইল ডু লোকাল সাইটেশন ফর লোকাল লিস্টিং ফর ইউএসএ, ওই বলে 473টা পাইছে, $5 প্রথম প্যাকেজ। আবার ওর কথা বলছে, এবার বলছে 350টা করবে, অন কে পাইছে অর্ডার। তো এগুলোর প্রচুর কাজ, এগুলোর উপর প্রচুর কাজ পাওয়া, বুঝতে পেরেছেন? এই যে আই উইল ডু এটা 22, এগুলোর পরে মানে সফটওয়্যার ইউজ করে এগুলো এতগুলো না, আমরা হচ্ছে অল্প ম্যানুয়ালি করব, তো আমাদের সংখ্যাটা কম থাকবে। তারপর অর্ডার
এই 300টা করে দেবে। 300টা কিন্তু আবার না, $5 না, ভিতরে ঢুকে দেখবেন যে সে হয়তো 50টা করে দেবে, এরকম কিছু একটা। এই কাজগুলো আমরা শিখবো। তার আগে আপনাদের মেইন কাজ হচ্ছে এখন এই মেইলটা ক্রিয়েট করা আর হচ্ছে এই যে বিজনেসটা ফিল আপ করা। সবাই করে ফেলেন, প্রত্যেকে এই কাজটা করে ফেলেন। দরকার হলে একজন স্ক্রিনে এসে করেন, বাকিরা সবাই করেন। সালমান ভাই স্ক্রিনে আসেন, আপনার তো বুদ্ধি বেশি, ভালো বুঝেন আপনি। কিসে ক্রিয়েট করব? প্রোটন মেইল, আমি মেইলের লিংকটা দিচ্ছি। আপনি শেয়ার করেন সালমান ভাই, এই আমি দিচ্ছি। এটা প্রোটন মেইল, এখানে লিংক মেইল ক্রিয়েট করেন। প্রত্যেকে এই কাজটা কালকে করে আনবেন। আর এখন একজন আপনার কথা বুঝি না সালমান ভাই, কথা বলেন না। সালমান ভাই কি কিছু বলতেছে? সালমান ভাই কথা বলেন না কেন? স্যার কথা বলেন। না না, কথা আপনার আসতেছিল না, এই জন্য। আপনি স্ক্রিন দেখান, স্ক্রিন প্রথমে একটা প্রোটন মেইল খুলেন। স্যার যে ক্রিয়েটিভ রাখছি সালমান শুধু ট্যাব নিয়ে স্ক্রিন শেয়ার করতে। হ্যাঁ বুঝিনি, ট্যাব দিয়ে স্ক্রিন শেয়ার করে, ফুল স্ক্রিন শেয়ার করে নাই। ও আচ্ছা, ট্যাব দিয়ে স্ক্রিন শেয়ার করছেন কেন? স্যার তাহলে এটা কাটিয়ে দেব? অবশ্যই সেভ করে ডাউনলোড করে রাখেন। সালমান ভাই স্ক্রিন শেয়ার করেন নাই তো? হ্যাঁ ভাই, নিউ ট্যাবটা ওটা কেটে দে স্যার, কি জন্য? স্যার এখন ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আমি লিংক মুখে মুখে বলে করেন, একা একাই করলে তো কেউ বুঝবে না। আর সবাই ওনার সাথে একটু দেখেন। স্যার তাহলে এখন করলাম। এটা তো ভিডিও এটা থেকে পাসওয়ার্ড ইয়ে করা যায়?
নিচে তো লিখে দিছে। হ্যাঁ পাসওয়ার্ড এটাতে এই পাসওয়ার্ডই করতে পারবেন, মানে এটা আপনার হারাবে না। নষ্ট সাতাত্তর 57 592 57 592 স্যার এই জন্য আমি মেল খুঁজে পাই না কেন? স্যার আমি ভাবছি কি এদিকে হয়তো কোনো মেল যায়। কমপ্লিট। এখন ওই যে ফাইলটা ফিল আপ করেন। ফাইল বলতে স্যার আমি যে একটা ফাইল দিলাম, ডক্স ফাইল, শীট দিলাম যে একটা ইনফরমেশন গুলো। রিমন ভাইয়া, হ্যাঁ আপনার ওটা তো শুধু ভিউ অনলি দেখাচ্ছে ফাইলটা, আমরা কি এটা কপি করে আলাদা আপনি দেব? কপি করে, হ্যাঁ আপনারা কপি করে, ওটা তো এডিট করলে তো আমার কাছে থাকবে, আপনারা নিজেরা সবাই কপি। আচ্ছা কপি করছি না স্যার বলেন। প্রেজেন্ট শিটে প্লিজ ওটা একটু দিয়ে দিন। প্রেজেন্ট শিট ঠিক করে দিচ্ছি, প্রেজেন্ট শিট নিয়ে চিন্তা করেন না। সুলতানা জোহানার পরে না আগে। থ্যাংক ইউ। ভাই কালকে অ্যাটেন্ডেন্সটা কি পাবো? স্যার এখান থেকে লাভ করব ফ্যাক্ট নেম থেকে। হ্যাঁ থেকে যতগুলো ইনফরমেশন পান আর কি সবগুলো নিয়ে নেন। ও আচ্ছা এই লিংকটা কিসের এটা? যে স্যার বললো না একটা শীট দিল, এখান থেকে ফ্যাক্ট নেম মানে ফিল আপ করতে ফর্মটা, যে ফর্মটা। কিন্তু এই যে এটা তো মনে হয় পাই নাই আমি নাকি? পান নাই? পাওয়ার তো কথা কি হলো, আমার নেটওয়ার্ক সলভ হয়ে আছে। না যে ডক শিট পাইছে, কিন্তু যে এটা ফ্যাক্ট নেম জেনারেটর নেম ওটা তো ভাই লিংক দিলাম, ওটা পাবেন কেন? ওটা আপনি গুগল করেন, মেটাডট দিয়ে গুগল করলে পাচ্ছেন ওটা। লিংক করেন স্যার, এখানে ভিউ অনলি লেখা, এডিট হয় না তো? ওরে ভাই কপি করেন, ওটা কেন এডিট হবে? ওটা তো আমার ফাইল। আচ্ছা স্যার, এটা কপি করতে হবে। আপনারা আমার মান সম্মান না বলুন যে কি অবস্থা, কোর্স করার পরে এই যে অবস্থা যদি হয় কি করব এটা স্যার, বুঝতেছি না স্যার। এখন ওটা কপি করে আপনি আপনার একটা ডক্স ফাইলে নেন, আপনি ওই ইনফরমেশনগুলো ফিল আপ করেন। সালমান ভাই ওই ফাইল ডাউনলোড দেন, ডাউনলোড দিলে ডাউনলোড হয়, ডাউনলোড হলে এরপর আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। হ্যাঁ ডাউনলোড কিভাবে দিন স্যার? এটা আপনি ওই শিটে ঢোকেন, ওই যে স্যারে যে লিংক দিয়েছে লিংকের শিটে ঢোকেন, ঢোকার পরে ফাইল শো করবে, শো করলে এরপরে ডাউনলোড দেন। বাহ
ইনায়েত ডাউন ভাইও হয় মিট না। করলো, কিন্তু সালমান ভাই আপনি বুঝলেন না। স্যার, আমি বুঝতেছি না আসলে স্যার। সালমান ভাই ইউনাইটেড ওই ফাইলের স্টেটের উপর করতে হবে ভাইয়া। সালমান ভাই জি এনাদ ভাই একটু বলেন। ওই ফাইলের উপর ক্লিক করেন, ওই যে স্যারের যে ডক্স ফাইল আছে ওইটার উপর ক্লিক করেন, ক্লিক এই করলে যেটা ফাইল ওপেন হবে। হ্যাঁ, ফাইল ওপেন আরে হবে। বাবা, এটা সিলেক্ট করে কপি করলেই তো হয়। জি বাবা, হচ্ছে আর করেন না, ক্যান্সেল করেন না, সালমান ভাই পরিবেশ আপনারা শান্ত রাখুন। ওটা কি ক্লিক করছেন? আপনি ওই যে ডক্স ফাইল ক্লিক করছেন? হ্যাঁ ক্লিক করছি তো। আচ্ছা, এখন দেখা ফাইল শো করতেছে, ফাইল বিভিন্ন নাম শো করতেছে। ফাইলের উপর ওইখানে ক্লিক করেন, দেখেন ডাউনলোড দেখায়, ওই জায়গায় ডাউনলোড করেন। তারপর ফাইলটা আপনার কাছে পরিপূর্ণভাবে আপনার কাছে স্যারের কাছে থাকলো। এই তো হ্যাঁ আছে তো। বাস। ভাই অপশন এটা বলেন। আপনার অপশনটা হলো যে ওই যে যদি ফাইল উঠে তাহলে দেখেন না, বাম পাশে উপরে কর্নারে দেখেন ফাইল, এডিট, ভিউ, ওই যে স্যার এখানে আছে শুধু ভিউ অনলি লেখা আছে, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস। ওই ভিউ এডিটের ওইখানে আপনি দেখেন ফাইল শো করে, ফাইল শো করলেই আপনার ডাউনলোড করতে দেবে। ভাই এটাকে যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে নাকি? ভাই এখানে কোন ডাউনলোড অপশনই নাই। সালমান ভাই আপনি যখন ক্লিক করছেন ফাইলের উপর, ও ফাইল ওপেন পাইছি হয়েছে। পাইছি। এরপর দেখেন বাম পাশে কর্নারে ওই যে উপরে কর্নারে ওইখানে ক্লিক করেন। এখানে বাম পাশে কর্নারে ক্লিক করেন, দেখেন ফাইলের উপর ক্লিক করলে ফাইলের শেয়ার আলাদা হয়ে যায়। আরে কাজ করে নাকি? এটা স্টার্ট, এটা অ্যাড টু শর্টকাট টু ক্যাশ। ভাইয়া আপনি ওই যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যেভাবে সেভ করেন না, ওইভাবে ফাইলে যায় আবার সেভ এস করেন। সালমান ভাই আপনার উপরে যে লেখা আছে ফাইল এডিট ভিউ, ওই জায়গায় একটা ফাইল অপশন আছে, ভিতরে ঢুকলে ডাউনলোড অপশন পাবেন। ফাইলের উপর ক্লিক করেন, ফাইলের উপর ক্লিক করলে নিচে ডাউনলোডের অপশন শো করতেছে, ইমেল, নিউ ওপেন ফাইল, মেক এ কপি। পাইছি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর ডান পাশে ওই ফাইল ডাউনলোডের ওই করে ডান পাশে আসেন, দেখেন মাইক্রোসফট। ভাই কোনটা ডাউন করব? এটা ডকুমেন্টস ডাউনলোডের উপর ক্লিক করেন, ডাউনলোডের উপর ক্লিক করলে দেখেন ডান পাশে আবার ওই ডাউনলোড সোজা ডান পাশে মাইক্রোসেল নামে একটা শীট শো করে, ওইটার উপর ক্লিক করেন তাহলেই হয়ে যাবে। পাইছি ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তবে এটা আমি আমার ড্রাইভে নিয়ে নিয়েছি শর্টকাট। আপনি সেভ করে ফাইলটি আপনার কাছে রেখে দিতে পারবেন। কন্ট্রোল এ চাপেন ভাই। আর পড়ছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে। ওই আরে ভাই আমি আর করে কে ভাই বেকুন কিয়া কইতে আছেন ভাই? স্যার এটা করব না স্যার, এটা এখন করতে গেলে সমস্যা হইতাছে। স্যার কে আছে? জি আসি স্যার, এটা পরে করি স্যার। জি পরে করেন, এখন প্রেজেন্ট শিট আমি ঠিক করে দিচ্ছি, প্রেজেন্ট দেন, প্রেজেন্ট দিয়ে বাসায় চলে যান। স্যার আমি প্রেজেন্ট আরো 10 মিনিট আগে। প্রেজেন্ট কি কোনো প্রবলেম আছে নাকি? প্রেজেন্ট দেওয়া হয়ে গেছে, দুই একজনের সমস্যা হতে পারে, আমাদের দেওয়া হয়ে গেছে। স্যার আমার শুধু এক স্যার রিমুভ করছিল, পরবর্তী আর করে নাই। ভালো হয়ে গেছে স্যার, যে করছে। আচ্ছা আমি আবার দিচ্ছি, আবার প্রেজেন্ট দেন। আমার তো ঠিক আছে, আমি কি বললে কিন্তু পুরোটাই মুছে দেবে শীট। ভাই এটা যে ভাই তারা যদি একবার পাইতাম ভাই, বিশ্বাস করেন কিছু ভাই আমাকে একদিনের জন্য অ্যাক্সেস দিয়ে দেন, আমি এটা করে দিব। রুম ভাই আমার নামটা আসে না এখনো। আচ্ছা আমি অ্যাক্সেস দিই, কে ঠিক করে দিতে পারবে? আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনি মানে কি চান, এটাকে প্রোটেক্ট করতে চান? আমি রেঞ্জ প্রোটেক্ট করে দিতে পারবো। শুনেন না, আমি চাচ্ছি যে ওই সিরিয়াল নাম্বার আর নামটা যদি কেউ ডিলিট করতে না পারে, আর প্রেজেন্টটা তো আমি সাথে সাথে সমস্যা নাই ভাইয়া, এটা রেঞ্জ প্রোটেক্ট করে দিলে চলবে। কেউ যদি আবার সেটিংস থেকে চেঞ্জ করে ফেলে তাইলে আবার ঝামেলা হয়ে যাবে। আচ্ছা না আমি রেঞ্জ প্রোটেক্ট করে দিতে পারবো, এমনি নরমালি কেউ এডিট করতে পারবে না, মানে চেষ্টা না করলে পারবে না।
বলে দেওয়াটাই সমস্যা, এটা বলা যাইতো না এই কথাটা। না না, ওরা আপনি দেখুন student মানে না এগুলো দিয়ে হয়তো এখানে আমি দেখা গত যায় যে কে এগুলা করতেছে।